আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফেলে আসা স্মৃতিগুলো অনেক সুন্দর। অতীতের দিনগুলো আসলে অনেক সুন্দর। অতীতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সময় কাটিয়ে আসি, বিশেষ করে আমাদের ছেলেবেলা, ছোট ছোট বয়সে, অল্প বয়সে। তো এখন ঈদের সিজন, অতীতের ঈদগুলো কেমন ছিল এটা মনে পড়ছে। যখন খুব ছোট ছিলাম তখন বছরে যখন শুনতে পাই বছরে আমাদের দুটি খুশির দিন, দুটি খুশির ঈদ কি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তো একটু স্মৃতিচারণ করার চেষ্টা করছি। ঈদ উল ফিতর সবচেয়ে বড় ঈদ, খুশির ঈদ, সবচেয়ে বেশি আনন্দ উচ্ছ্বাস। তো ঈদ উল ফিতর আমরা জানি যে 30টা রোজা রাখার পরে ঈদ উল ফিতর আসে। তো আমার জীবদ্দশা আমি পেয়েছি ঈদ উল ফিতরের ঈদ তখন নভেম্বর ডিসেম্বরে হতো। তো গতানুগতিক নিয়মে পরীক্ষা শেষ হতো। ছোটবেলার কথা, যখন একেবারে ক্লাস 1-2-তে পড়ি, পরীক্ষা শেষ হতো, দুই একটি রোজা হয়তো রাখতাম বা রাখতে চেষ্টা করতাম। তারপরে ঈদ উল ফিতর খুব আনন্দের একটা দিন ছিল। তো বাবা প্রথমে ঈদ উল ফিতরের জন্য আমাদের যে কেনাকাটা, সবার জন্য কেনাকাটা করে আনতেন। বাবাকে দেখেছি, আসলে বাবা অনেক কষ্ট করেছেন। শত ব্যস্ততা, শত কষ্ট, ক্লান্তি, ঘাম আমাদের জন্যই আসলে ঝরিয়েছেন, ফ্যামিলির জন্য। আমাদের বড় ফ্যামিলি, আমরা তখন যৌথ পরিবারে ছিলাম। আমরা 2 ভাই 4 বোন, আমার 4 ফুপি, আমার বাবার পরেও আরও 2জন চাচা আছেন। তো চাচিরা, অন্যান্য যারা ভাই বোনরা আছেন, কাজিনরা, সবাই আমরা একসাথেই থাকতাম। তখন বলা যেত এটা দাদির সংসার ছিল। তো দাদির সংসারে যখন ছোটবেলায় ঈদ পেয়েছি, সেই স্মৃতিটুকু এখন বেশ ভালো মনে আছে। তো বাবা সবার জন্য একেবারে যেটাকে বলে 14 গোষ্ঠী, যেটাকে বলে গ্রামে 14 গোষ্ঠীর জন্য বাবা ঈদের শপিং করে নিয়ে আসতেন। আমার কাজিনদের জন্য, ফুফাতো ভাই বোনদের জন্য, তারপরে আমাদের ভাই বোনরা আছেন, মা চাচিরা আছেন, সবার জন্য। সেইটা আসলে খুবই আনন্দের ছিল, খুবই ভালো লাগার মতো ছিল। তো তার আগে আমরা লিস্ট করে দিতাম আমাদের কার কি লাগবে। হ্যাঁ, এটা আমরা লিস্ট করে দিতাম, বা আমার মা আমাদের কাছ থেকে জেনে জেনে এগুলা লিস্টটা বাবার হাতে দিত। তো যাই হোক, দাদি ছিল, দাদির সংসারে আসলে আমরা খুবই ভালো ছিলাম। দাদির হাতে সব দায়িত্ব ছিল। আমার মা, চাচি 2জন, মোট 3জন ছিল, ওনারা রান্নাবান্নার দায়িত্বে ছিল। তো গতানুগতিক যেদিন চাঁদ রাত, সেদিন আসলে আমরা খুবই উৎফুল্ল থাকতাম। চাঁদ রাত খুব আনন্দ, সবাই বাসার বাইরে উঠোনে গল্পগুজব করতো, বেশ ভালো লাগতো। আমরা তো ছোট ছোট ছিলাম, আমরা ওনাদের সাথে গল্প শুনতাম। গল্প শুনতে শুনতে চাঁদ রাতে আমরা চাঁদ দেখতাম, চাঁদ দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক, ঈদের দিন সকালে খুব ভোরে একেবারে ফজরের সময় আমাদেরকে উঠিয়ে দিত। আমরা উঠতাম, হয়তো নামাজ জিকির টিকির করে গা গোসল ধুয়ে ধুয়ে একেবারে বাবা চাচাদের সাথে ঈদে যেতাম, ঈদের নামাজে অংশগ্রহণ করতাম। অথবা একেবারে যখন ছোট ছিলাম তখন তো নামাজে হয়তো অংশগ্রহণ করতাম না, কিন্তু ঈদগাতে যেতাম। ঈদগাতে গিয়ে আমরা, আমাদের যারা বড়রা ছিল, বড় ভাই বোনরা ছিল, আমরা একসাথে থাকতাম সবাই। তো আমার চাচা আমাদেরকে লিড দিত, বিশেষ করে বাচ্চা যারা আছেন, ভাই বোনরা যারা আছেন, সবাইকে নিয়ে আমরা পুরো টিমকে আমার ছোট চাচা লিড দিত, নেতৃত্ব দিত আমাদের সবাইকে। সব কিছু যে যা যা চায়, কিনতে চায় ঈদগাহ থেকে, সবই কিনে দিত। আমরা তখন ঈদে যা যা পাওয়া যায়, ঘড়ি, চশমা, খেলনা, বিভিন্ন জিনিস কিনতাম। খুব মজা হতো। বিভিন্ন বাচ্চাদের যত যা ছিল তো কিনে, এরপরে বুট, বাদাম, চানাচুর যা ছিল ঈদে, যেগুলো আমরা পাওয়া যায় গ্রামের বাজারে, গ্রামীণ পরিবেশে, ভালো ছিল আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে আমরা বাসায় ফিরতাম। সারাদিন হই হুল্লোড়, এই ঘর ওই ঘর, গ্রামে বলে যে এই টোল ওই টোল, বিভিন্ন টোলে টোলে, বিভিন্ন ঘরে ঘরে আমরা ঘুরে বেড়াতাম, সবাই সবার ঘরে যেতাম, সবাইকে সালাম দিতাম।
সালামির একটা বিষয় ছিল, কে কার আগে সালাম দিয়ে সালামি আদায় করতে পারবো, এরকম একটা প্রতিযোগিতা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তখন আমরা ভালো সালামি পেতাম, সবাই অনেক আদর করতো, বিশেষ করে আত্মীয় স্বজনরা, বাড়ির মুরব্বী অনেকরা, চাচা চাচিরা, বড় ভাই বোন, বাড়ির লোকজন সবাই খুব আদর করতো, সমাদর করতো, সবাই ঈদের সালামি দিত। তখন 2 টাকা হলো সালামি দিত, একেবারে সর্বনিম্ন, তখন আমাদের টাইমে ছিল সর্বনিম্ন 2 টাকা হলো সালামি আমরা পেতাম প্রতি পার্সন থেকে। তো দেখা যেত ঈদে আমরা এভাবে 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে হয়তো 200-300 টাকা হয়ে যেত তখন। এটা একেবারে ছোটবেলার একটি অকেশনের কথা বলছি। তো এইভাবে আসলে এই দিনগুলা ফেলে আসছি। এখন মনে হচ্ছে যে আসলে এই ছোটবেলার এই দিনগুলি আসলে সর্বশ্রেষ্ঠ ঈদ ছিল। যতই ক্রমে ক্রমে বয়স বেড়ে যাচ্ছে, আমরা অনেক অ্যাডাল্ট হচ্ছি, আমাদের এই ঈদগুলা অনেক ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অনেক ছোটবেলার সেই আনন্দটা আসলে আর খুঁজে পাচ্ছি না এখন। স্মৃতি, শুধু অতীতের স্মৃতিটুকুই ভালো মনে পড়ে। ছোটবেলার ঈদ খুবই সুন্দর, যখন বাবা মা থাকে সব ঈদই সুন্দর। যতদিন পর্যন্ত বাবা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ঈদগুলা আসলে সুন্দর। আজ এই 4টি ঈদে বাবা নেই, তো বাবা নেই, ঈদগুলো আর সুন্দর লাগছে না, আগের মতো সেই আনন্দ পাচ্ছি না। তবে ঈদটা, এই গত বছরের রোজার ঈদ, কোরবানির ঈদ, এই বছরের রোজার ঈদ এবং কোরবানির ঈদ, এই 4টি ঈদে সবচেয়ে বেশি খারাপ লাগছে, কারণ বাবাকে হারিয়েছি গত বছর রোজায়। তো এই 4টা ঈদ বাবা ছাড়া করছি, এটা যে কতটা কষ্টের সেটা বলে বোঝানো যাবে না। সংসারে আসলে মাথার উপরে যিনি থাকেন, বাবা বা বটগাছ বা আমাদের অভিভাবক, আমরা যখন এই অভিভাবক শূন্য হয়ে যাই তখন যে কি খারাপ লাগে, আর ঈদের যে আনন্দ এটা আসলে কিছুই থাকে না। এখন বাড়ি যেতেও আসলে খারাপ লাগে, কষ্ট লাগে, বাড়ি গিয়েও আসলে বাবা নাই, ঈদটা ফ্যাকাশে। তারপরে বাবাকে নিয়ে তো নামাজে যেতাম, সেই সুযোগ আর হচ্ছে না। তো ঈদগাতে একা যেতে হয়, সবাই যাদের বাবা বেঁচে আছেন তারা তো বাবাকে নিয়ে আসে, আমি তো একা যেতে হয়, আমার খারাপ লাগে আসলে। আসলে এটা খারাপ লাগারই বিষয়। বাবা মা কখনোই কারোর চিরদিন বেঁচে থাকে না, তবে বাবা মার কাছে তো সন্তান সবসময় ছোট থাকে। আমি আমার বাবার কাছে, মায়ের কাছে আমি আসলে ছোট হিসেবে আছি। আজ বাবার কথা মনে পড়ে, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত বাবাকে মিস করি। বাবা ছাড়া ঈদটা আসলে ফ্যাকাশে, আমার নিরানন্দ। যাক, আপনাদের যাদের বাবা মা বেঁচে আছেন বা দুজনে বেঁচে আছেন, বাবা মার যত্ন নেবেন, বাবাকে নিয়ে ঈদগাতে যাবেন, ঈদের নামাজটা পড়বেন, সর্বপ্রথম বাবার সাথেই কোলাকুলি করবেন। তো এই যে ফিলিংস, এই যে আনন্দ, এটা থেকে আসলে আমি বঞ্চিত, বা আমার মতো যারা বাবা হারা আছেন তারা সবাই আমরা এই আনন্দ থেকে বঞ্চিত। তো সবাই সবার বাবা মার জন্য দোয়া করব। যাদের বাবা মা বেঁচে আছেন, আবারও বলছি, বাবা মার খেদমত করেন। আর যাদের বাবা মা নেই বা একজন নেই, আপনারা বাবা মার জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার বাবা মাদের জন্য দোয়া করি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ভালো থাকবেন সবাই। এবারের ঈদটা আপনার সুন্দর হোক, এই কুরবানির ঈদ হোক একেবারে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সবাই কুরবানির যে নিয়মকানুন আছে, শরিয়াসম্মত নিয়মকানুনগুলো মেনে চলবেন, পরিবেশের ক্ষতি করবেন না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হচ্ছে কোনো এক সময়। আল্লাহ হাফেজ।